আগে চাপটি বানাবো শুনলে জামাই দুইটা মোচড় দিত, যেগুলো আবার কেউ খায়। আর এখন A few moments later. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। যেহেতু আজকে শুক্রবার, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। কিন্তু নাস্তা তো দেরি করে করা যাবে না, কারণ ক্ষুধা তো আর বুঝবে না আমি যে এতক্ষণ ঘুমিয়েছিলাম। তাই ঝটপট কী বানানো যায় সেই জন্য চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম চাপটিটাই বানাবো। কিন্তু যখনই আগে বলতাম যে চাপটি বানাবো আমি, আমার জামাই বলতো এগুলো কি কেউ খায়, এগুলো কি, এগুলো আমার একদম অপছন্দ। কিন্তু বিশ্বাস করেন, যখন থেকে আমি এইভাবে বানাইতেছি, ওনাকে যতবার এভাবে বানায় খাওয়াইছি, বারবার বলতে এত সুন্দর করে কিভাবে বানাও, এত সফট হয় কিভাবে, এত মজা হয় কিভাবে, আগে তো কখনো এভাবে খাই নাই। যাই হোক, যখন শুনি এই কথাগুলো তখন আমার ভিতরে অনেক আনন্দ কাজ করে। দুঃখের বিষয় হলো রুটি তো গোল হয়ই না কখনো, চাপটিও গোল হয় না। একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড ভাজা ভাজা চাপটি খেতে পছন্দ করে, রুটি মানে পছন্দ করে, কিন্তু আমি চাপটিটাই তাকে ভাজা করে খাওয়াই। কিন্তু যখন এই যে ভিডিও বানাতে যাব, দেখেন এরকম উল্টাপাল্টা হবে, ঠিকঠাক মতো রুটিও উল্টাতে চাইবে না, কিছুই হবে না। এভাবে সুন্দর করে উল্টিয়ে পুল্টিয়ে ভেজে নেব, একদম কড়কড়া ভাজা, উপর দিয়ে ক্রিসপি, ভিতর দিয়ে সফট, এত ভালো লাগে। এই যে আরেকটা ভেজে নিচ্ছি, দুইটাই আমার হাজব্যান্ডের জন্য। আমার মতো এভাবে আর কে কে বানিয়ে খেতে পছন্দ করেন জানাবেন। আজকে এই পর্যন্তই। যাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা নিচে কমেন্ট করে দিবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।